আমার কাছে মনে হয়েছে যে শিরোনামটা এমনটাই হওয়া উচিত, আসলে লন্ডনে ডিম আগে না হাসনাত আব্দুল্লাহ আগে। কারণটি হচ্ছে কালকে এই যে হাসনাত আব্দুল্লাহ যে কারণে লন্ডনে যুক্তরাজ্যে যে গেলেন, কিংবা সেইখানে তার সঙ্গে সাদেক কায়েম ছিল ভিপি, তিনি গেলেন, তারা কি করেছেন, কেন তারা সেখানে গেলেন, কি তাদের উদ্দেশ্য ছিল, তাদের আসলে কারা আমন্ত্রণ জানিয়েছিলেন, সেইখানে অনেকগুলো বিষয় কেন এক ধরনের প্রতারণা করা হলো, এই সব বিষয়গুলো চাপা পড়ে গেছে। বরং ওই ডিমটাই সামনে চলে আসছে। ডিম মারার ঘটনা দেখা গেল যে তাকে রীতিমতো হাসনাত আব্দুল্লাহকে রীতিমতো দৌড়ে হলে ঢুকতে হলো। আবার গতকালকে যে রেস্টুরেন্টে পূর্ব লন্ডনের সেইখানেও তাকে ঘিরে যে পরিস্থিতি, একেবারে তার উপরে যখন ডিম ছোড়া হচ্ছিল তখন সে দৌড়ে একটি রেস্টুরেন্টের মধ্যে আশ্রয় নিল। তার সঙ্গে যারা ছিল এনসিপি নেতারা, তাদের সঙ্গে ছাত্রলীগের নেতাদের, আওয়ামী লীগের নেতাদের এক ধরনের কিছু হাতাহাতির ছবি আমরা দেখলাম। এই যে বিষয়গুলো সেখানে তৈরি হলো, এর মধ্যে দিয়ে আবার দেখলাম যে এনসিপি কমিউনিটির, এনসিপি যারা আছেন লন্ডনে, তাদের আয়োজনে যে একটি অনুষ্ঠান, সেইখানে এই হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দেওয়ার সময় তিনিও হাতে একটি ডিম নিয়ে দেখালেন যে এই ডিমটি তিনি আওয়ামী লীগ, ছাত্রলীগের যারা দেশ ছেড়ে আছে অন্য জায়গায়, তাদেরকে উৎসর্গ করা হলো। তার মানে তারও বক্তব্যের কেন্দ্রবিন্দু আসলে এই ডিমটাই ছিল। একদিকে তার উপরে ডিম নিক্ষেপ, অন্যদিকে সেই আবার এই ডিম তুলে ধরছেন। এটিও মিডিয়াতে আসছে গতকালকে ব্যাপকভাবে। যেই বিষয়টি এই ডিমের আড়ালে চলে গেছে সেটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এবং সাদেক কায়েম, তারা যে সাদেক কায়েম যে প্রচার চালিয়েছে, একেবারে তাদের যে আদর্শিক যে গুরু অর্থাৎ বা তাদের যে মূলত পৃষ্ঠপোষক সেই ডক্টর ইউনূসের এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে তাদের একটা ব্যাপক মিল আছে। ডক্টর ইউনূস যেমন বিভিন্ন দেশে ঘুরে ঘুরে নিজের পয়সায় কিংবা তার কিছু লোকজনের দেয়া পয়সায় কিংবা তার ঘনিষ্ঠ লোকদের আয়োজনে দেশের বাইরে বিভিন্ন প্রোগ্রাম তৈরি করে সেগুলো থেকে সংবর্ধনা নেওয়া, সেগুলো থেকে পুরস্কার নেওয়া, সেগুলো আবার ফলাও করে প্রচার করার যে একটা ট্রেন্ড তৈরি করেছেন এবং যে পথ দেখিয়েছেন, সেইটাই একদম হুবহু কপি করেছেন এই হাসনাত আব্দুল্লাহ এবং সাদেক কায়েম। দেখেন, যারা গতকাল তো অবশ্যই এগুলো মিডিয়াতে আসছে, আমি বাংলাদেশেরও দু একটা মিডিয়াতে দেখলাম, বিষয়টি বিশ্লেষণ করা হয়েছে, তাদেরকে ধন্যবাদ যে তারা এই দিকটি নজরে নিয়ে এসেছে। পরিষ্কার ভাবে আমি উদাহরণ দিয়ে এটা বলি, ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সারা দেশের ছাত্রছাত্রীরা আছে। এখন ধরেন ফেনীর যারা ছাত্রছাত্রীরা আছে, তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটি হল, কোনো একটি গ্যালারি বা কোনো একটি হল ভাড়া নিয়ে ফেনী সম্মিলিত ছাত্র ইউনিয়ন বা ছাত্র সমাজ বা এই ধরনের কোন একটা নাম দিয়ে তারা যদি সেখানে একটা প্রোগ্রাম করে এবং সেইখানে ফেনীর কোন একজন এনসিপি নেতাকে এনে দাওয়াত দেয়, তাদের নেতা কিংবা জামাতের একজন নেতাকে এনে সেখানে বক্তব্য দেওয়ায়, বিষয়টি যেরকম হবে, সেটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তারা এসছেন সেটি হবে? নিশ্চয়ই না। যুক্তরাজ্যে অক্সফোর্ডে যেটি হয়েছে এক্স্যাক্টলি এই ঘটনা, এইটার সঙ্গে অক্সফোর্ড ইউনিভার্সিটির অথরিটির এমনকি ইউনিয়নেরও তাদের কোনো সম্পৃক্ততা যে নেই, সেটি কিন্তু বিভিন্নভাবে ভেরিফাই হয়ে গেছে। আমি নিজেও তাদের যে প্রোগ্রাম শিডিউল গুলো সেগুলো খুঁজে খুঁজে আমি দেখেছি। পাশাপাশি আমি সেখানকার গণমাধ্যমগুলোও দেখেছি। সেখানকার যারা বাংলাদেশের কমিউনিটির আছেন, যারা আওয়ামী লীগ করেন না এমন লোকজনের সঙ্গে আমি কথা বলেছি, তারাও আমাকে নিশ্চিত করেছেন। এবং আপনারা যে কেউ এই যে অক্সফোর্ড ইউনিয়নের ওয়েবসাইটে গেলে দেখবেন তাদের প্রোগ্রাম হল ভাড়ার বিভিন্ন শিডিউল গুলো আছে, সেখানে তাদের কিন্তু মানে ওইভাবেই তারা হলটি জাস্ট ভাড়া নিয়েছে। এবং আরো যে বিষয়টি, ওই যে ডিবেট প্রোগ্রামের কথা বলা হচ্ছে, যেখানে সাদেক কায়েম যে তার একটা ফেসবুকেও সে আবার হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে নামছে, সে তখন বলছে আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণে এখানে আসছি। কি ডাহা মিথ্যা কথা! এবং এটা তারা এমন ভাবে প্রচার করছিল যে মনে করছে এটা সবাই আসলে কেউ কিছু বুঝবে না, জানবে না, দেশের বাইরে এসে। কিন্তু
ওই যে অক্সফোর্ডের যারা স্টুডেন্ট আছেন, যারা সেখানে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে ছিলেন, বিভিন্ন ফ্যাকাল্টিতে ছিলেন এখনো, তারাই কিন্তু আবার তাদের কারো ব্যক্তিগত চ্যানেলে কিংবা তারা কারো কারো ফেসবুকে তারা পুরো বিষয়টি কিন্তু খোলাসা করেছে, আপনারা খুঁজে দেখতে পারেন। তো এই প্রোগ্রামে একেবারেই ছিল কারা? জামায়াত ইসলামী এবং এনসিপির লোকজন। এমনকি এই যে যুদ্ধাপরাধী একজন, সেও সেই প্রথম সারিতেই কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তো মুসলিউদ্দিন, এখন তারা যে ওইখানে গেছেন, সেখানে তো আমরা কোনো ফরেন কাউকে দেখা কিন্তু যায়নি। ফরেন বলতে যারা ছিল তারা পুলিশের লোক, প্রোটেকশনের লোক ছিল। কারণ আগেই তারা আশঙ্কা করেছিল এনসিপির লোকাল লোকজন এবং জামাতের লোকজন যে যেহেতু যারা এই দিন ছোড়ার কর্মসূচি দিয়েছিল তারা তো গোপন করেনি, তারা কিন্তু বাদাম নামে তারা একটি কর্মসূচি তারা ঘোষণা করেছিল। ফলে এটি তারা প্রশাসনকে আগেই জানিয়ে রেখেছিল। প্রশাসন, লন্ডনের প্রশাসন, ইউরোপ আমেরিকার প্রশাসন তার বাংলাদেশের মতো না, তারা সেইভাবে প্রোটেকশনের ব্যবস্থা নিয়েছিল। গতকালকে যে ঘটনা, সেইখানেও এই দিন ছোড়া এবং হাতাহাতির এক পর্যায়ে হাসনাত আব্দুল্লাহ কোনোভাবে পালিয়ে রক্ষা করেছেন, এবং এটি ভিডিওতে আপনারা দেখবেন যে দিনের ভয়ে হাসনাত আব্দুল্লাহ যেভাবে দৌড়ে ভিতরে ঢুকলেন এবং বেরিয়েও তাকে যেইভাবে গাড়িতে ঢুকিয়ে দেওয়া হলো, একেবারে গোপালগঞ্জে যেই ঘটনা, সেইখানে এপিসির মধ্যে ঢুকিয়েছে, এখানে গাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছে, একেবারে সেইভাবেই। তার মানে এই হাসনাত আব্দুল্লাহ, সাদেক কায়েমরা কিংবা এনসিপি, ডক্টর ইউনূসের তারা যে কোথাও নিরাপদে চলাফেরা করবেন কোনো ধরনের প্রোটেকশন ছাড়া, সেটি কিন্তু তাদের আর চিন্তা করার কোনো কারণ নেই। তারা নিরাপদে একা লন্ডনের মতো একটা জায়গায় গেছে, সেখানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ওয়েদার, তারা তো সেখানে একটু নিশ্চিন্তে কোথায় পার্কে গেছে, সেখানেও তার উপর ডিম ছোড়া হয়েছে, দেখেছেন আপনারা নিশ্চয়ই। তার মানে তারা যে একটু বন্ধু বান্ধবের সাথে একটা জায়গায় বসে নিশ্চিন্তে যে আড্ডা দিবেন কিংবা একটু ঘুরে বেড়াবেন, সেই উপায়ও তাদের নাই। তারা নিজেদেরকে এমন একটি জায়গায় নামিয়ে নিয়েছে গত 2 বছরে, এবং জুলাই আগস্টে মানুষের সাথে জাতির সঙ্গে যে প্রতারণা করেছে, সেইটার ফল তারা যে ভোগ করছেন। এবং এর আগে যতবার ডক্টর ইউনূস কিংবা এনসিপির মাহফুজ আলম, ওই আসিফ নজরুল থেকে শুরু করে, শুরুটা আসিফ নজরুলের সময় থেকেই জেনেভায় হয়েছে, অর্থাৎ দেশে তাদের উপরে প্রশাসনের কারণে বা বিভিন্ন কারণে কোনো এই ধরনের প্রতিক্রিয়া দেখাতে না পারলেও, দেশের বাইরে যে তারা আসলে নিরাপদে কোথাও চলাফেরা করতে পারছেন না, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। ফলে ওই শিরোনামটিতেই আমি ফিরে গিয়ে আবার শেষ করছি যে এই তারা যে এক ধরনের মানুষের চিন্তার সাথে একটা জালিয়াতি করলেন, প্রতারণা করলেন, যে তারা আসছেন তাদের কমিউনিটি, জামাত এবং এনসিপি নেতারা একটা প্রোগ্রাম আয়োজন করেছে শুধুমাত্র অক্সফোর্ডের একটা সেখানকার একটা হল ভাড়া নিয়ে। সেখানে আয়োজক কিন্তু একেবারেই এনসিপি এবং জামাতের। ওইখানে বাঙালি কমিউনিটির অন্যরাও কিন্তু ছিলেন না। মানে কমিউনিটি কি হয়, যদি হয় যে একটা বাঙালি কমিউনিটি কিংবা একটা ওই অক্সফোর্ড কমিউনিটি, সেটা হলেও সেখানে কমিউনিটির মধ্যে বাঙালি কমিউনিটির মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, যত মতাদর্শের আছে কিংবা বাম, সবাই তো থাকেন। কিন্তু এখানে তো পরিষ্কার যে মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষ, আওয়ামী লীগের বিশাল একটু অংশ সেখানে, তারা কেউ তো সেই কমিউনিটির মধ্যে নাই। মানে পরিষ্কার শুধুমাত্র এনসিপি এবং জামাতের যারা আছে তাদের আয়োজন করা একটি নাম দিয়ে সেইখানে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সাদেক কায়েম এবং আরো 2 জন নেতা সঙ্গে, আর হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। এবং এই হাসনাত আব্দুল্লাহকে ঘিরেই মূলত 2 দিন পর্যন্ত চলছে। আজকে কি অবস্থা হয় সেটা আবার হয়তো সন্ধ্যা বা বিকাল নাগাদ জানা যাবে। কালকে যখন ঘটনাগুলো আমি দেখছিলাম তখন ব্যস্ত থাকে, আসলে কালকে আমি এই লাইভে আসতে পারিনি। যখন এসেছিলাম তখন আসলে অনেক বেশি রাত্র 3 যখন হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আজকেও আবার ডিম নিয়ে কি হবে, আগে আবারও কি ডিম চলে আসবে নাকি হাসনাত আগে আসবে, সেটি দেখার কিন্তু সুযোগ আজকেও থাকতে পারে। কিছু মানুষের বোধহয় পুরো রাজনৈতিক জীবনটাই থাকবে প্রতারণাপূর্ণ। যেমন 5ই আগস্ট 2024 পরবর্তী যে রাজনৈতিক ব্যক্তিদের উত্থান ঘটেছে, তাদের প্রত্যেকটাই তো 5ই আগস্ট ঘিরে একটা প্রতারণার মধ্যে দিয়ে। 5 আগস্ট বা 2024-এর জুলাই আগস্টে আন্দোলনের সূত্রপাত বলা হয়েছিল যে কোটা বিরোধী আন্দোলন, কিন্তু সেই কোটা বিরোধী আন্দোলনের আড়ালে বাংলাদেশের মানুষের, মানে কোটি কোটি মানুষের ব্রেন ওয়াশ করে তাদেরকে ধোঁকা দিয়ে দেশকে অন্য খাতে নিয়ে যাওয়া হয়েছে। মাঝখান দিয়ে শেখ হাসিনার পতনটা ইস্যু ছিল, সেই ইস্যু ধরে দেশকে আমেরিকার গোলামির দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব
মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের বাংলাদেশের ঐতিহ্য সবকিছুকে জলাঞ্জলি দেওয়া হয়েছে এবং তার মধ্যে দিয়ে কিছু নেতা নেত্রী উদ্ভব ঘটেছে, যেটা আমরা এনসিপির ব্যানারে এখন আমরা সামনে দেখতে পাচ্ছি। সেই মানুষগুলোর বিভিন্ন সফর, বিদেশ সফর হলে সেগুলো আলোচনায় ওঠে। আলোচনার প্রধান কারণ হয়ে ওঠে যে বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রবাসী নেতা কর্মীরা, এরা কেউ বিদেশ গেলেই সেখানে বাধা তৈরি করে। সেটা ডক্টর ইউনূস সহ, মাহফুজ আলম বা অন্যান্যদের, আক্তার হোসেন সহ তাদের ক্ষেত্রে ঘটেছে। এবার সংসদ সদস্য এবং এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ এবং শিবির নেতা ডাকসুর ভিপি সাদিক কায়েম লন্ডন সফর করছেন। এই লন্ডন সফরকে তারা যখন গিয়েছেন তখন তাদের পক্ষ থেকে প্রচার করা হয়েছে এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণে তারা সেখানে গিয়েছে। এবং লন্ডন গিয়েও তারা সেটি বলেছেন। সাদিক কায়েম তার ভিডিও বার্তাতেও দাওয়াত বলেছেন যে এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির দাওয়াতে, কিন্তু রিউমার স্ক্যানার সহ বিভিন্ন গণমাধ্যম দেখেছে যে না, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির কোনো দাওয়াত ছিল না। অক্সফোর্ড ইউনিয়ন একটি স্টুডেন্টদের একটি সংগঠন। এই সংগঠনকে ব্যক্তিগতভাবে পয়সা কড়ি দিয়ে একটি হল রুম ভাড়া নিয়ে সেখানে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং সেই দাওয়াতপত্রটি দেখিয়ে তারা লন্ডন গিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ নামটা উনি আলোচিত হয়েছেন এবং বাংলাদেশে প্রগতিশীলতা, স্বাধীনতার পক্ষের একটা বড় শক্তির ক্ষোভ এবং ঘৃণার লক্ষ্য হয়ে উঠেছিল হাসনাত আব্দুল্লাহ। আমরা গতকালকে আপনাদেরকে জানিয়েছি যে সে অক্সফোর্ড ইউনিয়নের প্রোগ্রামে গিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের বিক্ষোভের মুখে পড়ে পেছনের দরজা দিয়ে পালাতে হয়। আমরা সে ভিডিও আরো দেখেছি। ভিডিওতে দেখা যাচ্ছে একেবারে হন্তদন্ত হয়ে দৌড়ের উপরে লন্ডন পুলিশ সহ হাসনাত আব্দুল্লাহকে অনেকটা চোরের মতো করে দেখেন পেছনের দরজা দিয়ে তাকে সেই অক্সফোর্ড ইউনিয়নের হল রুমের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এর বাইরেও বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, মারধরের ঘটনা ঘটেছে, ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সেই সব ভিডিও আমাদের চোখের সামনে আছে এবং আমরা সেগুলো দেখছি এবং এক এক ভিডিওতে এক এক রকম তথ্য আসছে। আমি সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত এই ভিডিও ধরে আপনাদের সামনে কোনো আলোচনা করছি না, তবে দুই পক্ষের ব্যাপক মারামারি হয়েছে, হাতাহাতি হয়েছে, সেটা প্রায় নিশ্চিত। এই সময় আমাদের সামনে খবর, লন্ডনে হাসনাত আব্দুল্লাহর সভার পাশে আওয়ামী লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ। অনুষ্ঠানে সংসদ বলেন, মানে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমার হাতে তো এখন কাঁচা ডিম আছে, এটা কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে আসলে আমি জানি না। আচ্ছা, সেখানে বলা হচ্ছে লন্ডনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এক অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানের নেতাকে লক্ষ্য করে ডিমও ছুড়ে মারেন। এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর যুক্তরাজ্য সফর উপলক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইউকে অ্যালায়েন্স। মানে টানা দুদিন বিক্ষোভ চলেছে এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে লন্ডনে। সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় ইস্ট লন্ডন মসজিদের পেছনে মায়াদা ব্যাংকোয়েট হলে অনুষ্ঠান আয়োজন করা হয়। এই ভেন্যুর পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় সময় সন্ধ্যা 6টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও হাসনাত আব্দুল্লাহ অনুষ্ঠানস্থলে পৌঁছান রাত 9টার দিকে। কয়েক ডজন পুলিশের পাহারায় দৌড়ে বিকল্প এক দরজা দিয়ে রেস্তোরাঁর ভেতরে ঢোকেন তিনি। আমরা এর আগে যে ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি, এ সময় আওয়ামী লীগের নেতা দৌড়ের উপরে, মানে মোটামুটি যান বাঁচানোর মতো দৌড়ের উপরে গিয়ে ওই হলে ঢুকেছিলেন। এ সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করলে এই সংসদ সদস্য দৌড়ে ভেতরে প্রবেশ করেন। ওই সময় বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এনসিপি ইউকে অ্যালায়েন্স ফেসবুক পাতায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ডায়াসের সামনে একটি টিম দেখিয়ে হাসনাত বলছেন, বিভিন্ন প্রান্তের যেসব লীগ আছে যারা নিজেরা থাকে দৌড়ের উপরে, পালিয়ে থাকে নিজেরা, কিন্তু অন্যদেরকে বলে পালানোর জায়গা পাবে না। দৌড়ের উপরে ছিল হাসনাত আব্দুল্লাহ, সেই আবার বলছে আওয়ামী লীগকে পালানোর জায়গা পাবে না। দুনিয়ার সকল প্রান্তের পালিয়ে থাকা এসব লিগারদেরকে এই ডিমটা আমি উৎসর্গ করছি। আমার হাতে তো এখন কাঁচা ডিম আছে, এটা কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে আসলে আমি জানি না। নিজের মনের ক্ষোভটা একটু বোধহয় ঝাড়ার চেষ্টা করেছেন হাসনাত আব্দুল্লাহ। ডিম হাতে তার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এক হাতে ডিম নিয়ে হাসনাত আব্দুল্লাহ ডিম ধরে আছেন, আপনাদের স্পষ্ট দেখতে পারার কথা। নিজে সেই ডিম হাতে ধরে এসে বক্তৃতা দিচ্ছেন। যাক, এর আগে দুপুরে পূর্ব লন্ডনে এলেন পার্ক এলাকায় হাসনাত আব্দুল্লাহকে ধাওয়া দেওয়ার পাশাপাশি ডিম ছুড়ে মারেন সেখানকার আওয়ামী লীগ নেতা কর্মীরা। মানে দুবার ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। জুলাই আন্দোলনের এক সেমিনারে যোগ দিতে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন হাসনাত আব্দুল্লাহ।
জুলাই আন্দোলনে এক সেমিনারে যোগ দিতে বর্তমানে লন্ডন অবস্থান করছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। যুক্তরাজ্যে বিভিন্ন সময়ে বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর এমন পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে, তবে একজন সংসদ সদস্যের সভা করা ঘিরে এমন বিক্ষোভের ঘটনা বিরলই বলে জানাচ্ছেন প্রবাসী রাজনীতিবিদরা। এক আওয়ামী লীগ নেতার কাছে প্রশ্ন ছিল, হাসনাত আব্দুল্লাহ তো সরকারের কেউ নন, তাকে নিয়ে এভাবে বিক্ষোভ কেন? জবাবে তিনি বলেন, আমরা তাকে এমপি হিসাবে নয়, একজন সন্ত্রাসী হিসাবে বিবেচনা করছি। হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের লোকজনকে বলেন সন্ত্রাসী, আর আওয়ামী লীগের মানুষজন হাসনাত আব্দুল্লাহকে বলছে সন্ত্রাসী। আপনারা খেয়াল করে দেখবেন, আওয়ামী লীগের সমস্ত রাগ, ক্ষোভ, ঘৃণা, জিদ সবটাই এই এনসিপি যে দলবল আছে, এই এনসিপি দলবল। আজকে ধরেন হাসনাত আব্দুল্লাহর জায়গায় বিএনপির যদি কোনো সংসদ সদস্য এমপি লন্ডনে যেতেন, তাহলে আওয়ামী লীগ কিরকম ক্ষোভ বিক্ষোভ করতো? যদিও ভাইরাস বিএনপি ক্ষমতায় আছে এবং বিএনপির রাত দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, কিন্তু বিএনপি কেউ লন্ডনে গেলে এই হুলস্থুল কাণ্ডটা আওয়ামী লীগ ঘটাতো না। এটা মূলত যেটা হয়েছে যে 5ই আগস্টের সেই ছাত্র আন্দোলন বা ছাত্রদের কাণ্ড বলতে যেটা মিন করা হয়, বোঝানো হয়, এটার প্রতিকৃত এবং আওয়ামী লীগের উপরে যত অত্যাচার নির্যাতন হয়েছে সেগুলোর একটা আইকন হয়ে উঠেছিল হাসনাত আব্দুল্লাহ। আপনাদের মনে থাকার কথা, গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আকম মোজাম্মেল হোসেনের বাড়িতে, মোজাম্মেলের বাড়িতে যখন আক্রমণ করা হয়, ডাকাতির চেষ্টা করা হয়, তখনও সেটাকে আওয়ামী লীগ প্রতিরোধ হিসেবে নাম দেওয়া হয়েছে। এবং যখন স্থানীয় মানুষজন প্রতিরোধ করে তুলে এই ডাকাতির যা চেষ্টা করেছিল ছাত্র জনতা নাম দিয়ে এদেরকে ঠেকানোর চেষ্টা করে, তখন হাসনাত আব্দুল্লাহরা গাজীপুরে ছুটে যান এবং গাজীপুরে ছুটে গিয়ে তারা হুমকি দেন যে কেউ এগুলাকে মব বলতে পারবে না, যে মব বলবে তাকেও পিটাইতে হবে, তাকেও ধরতে হবে, মারতে হবে। যে কারণে আওয়ামী লীগের লোকজনের রাগ, ক্ষোভ, ঘৃণার একটা বড় প্রতিকৃত এবং এই যে ডিম নিক্ষেপের মধ্যে দিয়ে তারা যে একটা ঘৃণা ছুড়ে মারছে, এবং এটা দিনকে দিন, মানে যে কারণে আমরা বলি যে আওয়ামী লীগ এবং এই এনসিপি ওয়ালারা, মানে এই ছাত্র গ্রুপটা, এরা এতটা মুখোমুখি হয়েছে, তারা দুপক্ষই জানে যে এক পক্ষ যদি থাকে আরেক পক্ষের তখন আর খাওয়া নেই। মানে দুই পক্ষই একে অপরকে প্রত্যেকে নিজেদের জীবনের জন্য হুমকি হিসাবে মনে করে, এবং সেই জীবনের জন্য হুমকি হিসাবে মনে করার এই লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। ভবিষ্যতে দেশে আওয়ামী লীগ যেভাবে ফিরছে, যদি ফিরে আসে, তাহলে এই ঘটনা যে দেশের ভেতরে ঘটবে না, কারণ হাসনাতদের লোকবল সম্পর্কে সবার ধারণা আছে। ওরা ঢাকা শহরে এখন পর্যন্ত দল গঠনের প্রায় 1.5 বছর হতে গেল, তাদের সেই সক্ষমতা তৈরি হয়নি যে তারা একটা সমাবেশ করবে। ফলে আওয়ামী লীগের ভয়েরা একটু তটস্থ থাকবে এবং এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা ভবিষ্যতে দেশের বাইরে থেকে দেশে ঘটা শুরু হয় কিনা সেটাই দেখবার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।